আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম কয়েকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আরও 3-4 দিন আগের ভিডিও। তো 3-4 দিন ভিডিও দিই নাই, অসুস্থ ছিলাম বেশি। তো এই জন্যই যে আজকে ভিডিওটা দিচ্ছি। এখানে আমি তো সকালবেলা ভিডিও করি নাই, দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ। তো ওই দিন বোয়া বানিয়েছিলাম, বোয়া আর কয়েক ধরনের ভর্তা। এই তো বোয়াটা আমি বসাই দিলাম আলু দিয়ে, আলুর বোয়া। আর শুটকি ভর্তা বানাবো। শুটকির জন্য আমি রসুন রসুন ছিলে নিয়েছি, আর এ তো মরিচ ভেজে নেব। তো এখানে আমি বোয়াটা কষিয়ে ভেজে এরপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখনই তো চান্দা শুটকি টেলে নিব আস্তে আস্তে, চুলাটা কমিয়ে এরপর ভর্তা বানাবো। আর এখানে তো ধনিয়া পাতা ভর্তা বানাবো। তো রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ একসাথে দিয়ে দিছি, তো তেলে ভেজে নিব। এদিকে আমি বোয়াটা হতে হতে ভর্তার জন্য সব কিছু টেলে নিচ্ছি। তো বোয়াটাই তো হয়ে গেছে। এখন এটা দমে দিয়ে দিছি, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই সাদা বোয়ায় বেশি করে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। আর এদিক দিয়ে আমি শুটকিতে দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ আরেক চুলায় টেলে নিচ্ছি। আর এই চুলায় আমি কালো জিরা আর রসুন টেলে নিচ্ছি। এটা আমি শুকনো করে ব্লেন্ডারে ফাঁকি করে নিব। এরপরেই তো সব কিছু টেলে ভর্তাও বানিয়ে নিচ্ছি। তো এখানে ধনিয়া পাতা ভর্তাটাও বানিয়ে নিলাম। এখন শুটকি ভর্তাটা বানাবো। তো সবশেষে আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি, শুটকি ভর্তাটাও আমি বানিয়ে নিয়েছি। আর এই ব্লেন্ডারে আমি যে কালো জিরা ফাঁকি করব ওটা ব্লেন্ডারে করে নিব ঠান্ডা হলে। তো আলু ভর্তাটা এখন বানানো হয়ে গেলে এরপরে ভর্তাগুলো বানানো শেষ। এরপর রান্নাবাড়া শেষে সব কিছু কাজ সেরে গোসল করলাম, গোসল নামাজ সেরে এখনই তো গরম গরম বোয়াটা খেয়ে নিব। তো মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে খাচ্ছে। ওর সাথে আচারও নিয়ে নিয়েছে। সবশেষে তো আমিও খেতে বসলাম। তো আমিও খেয়ে নিচ্ছি। তো বোয়াটা খুবই মজা লাগে, এই আলুর বোয়াটা। ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ফাঁকি। তো কারেন্ট ছিল না, এজন্য কালো জিরা ফাঁকিটা একটু দেরিতে করে নিয়েছি, করে এরপর খেতে বসলাম। তো কালকের ব্লগটা অনেক ছোট ছিল, এজন্য এটা হচ্ছে আজকের ব্লগ, এর পরের দিনের ব্লগ। তো এটা ছিল শুক্রবারের ব্লগ। তো এরপরে দুইটা ব্লগারকে একসাথে আমি দিয়ে দিয়েছি। তো শুক্রবার আজকে, সবাইকে জুম্মা মুবারক। সকাল সকাল আমি এখানে ফুলকপি আর ব্রোকলি বের করছি। তো ফুলকপি আর ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, একটা মুগ ডাল দিয়ে একটা ডাল ভাজি করব। তো আমি সব কিছু কেটে রেডি করে নিলাম। এখন প্রেসার কুকারে বসাই দিব। এখানে একটু হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে, তেল দিয়ে, সব কিছু মানে তেলটা দিব না, সব কিছু দিয়ে মাখিয়ে বসাবো। এরপরে যখন হয়ে যাবে নামিয়ে রসুন দিয়ে, তেলে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব। তো এই ব্রোকলিটা ফুলকপির সাথে মিশিয়ে মিক্স ভাজি করলেও ভালো লাগে। আর একটু ডাল ভাজিতে দিচ্ছি। আবার নুডলস রান্না করলে নুডলস দিয়েও কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। চাইনিজ, এটা তো চাইনিজ ব্রোকলি। তো অল্প একটু মূলা ছিল, ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। মানে মিক্স ভাজি তো সব কিছুই একটু একটু করে দিতে হয়। আর এখানে সিদ্ধ করা ডাল ছিল, মুগ ডাল, তো ওটা আমি দিয়ে দিলাম। তো এখন এই তো হোটেল স্টাইলে পরোটা বানাবো। তো পরোটার জন্য এখানে আমি আটার ডোটা করে নিচ্ছি তেল দিয়ে খাস্তা করে। তো আমার মেয়ে বানাবে, আমি শুধু আটাটা মথে দিব।
তারপরে তো আটার ডোটা তো রেডি করে দিলাম। এখন তো মেয়ে পরোটা বানিয়ে নিচ্ছে, আর এদিকে আমার এটা ডাল ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন বাগার দিব। এখানে বাগারের জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিব। এই ডাল ভাজিটা পরে বাগার দিলে বেশি মজা লাগে খেতে, আর ঘ্রাণ আসে একটা। এরপর বাগার দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম। তো এই তো রুটি পরোটা আর কি ভেজেও নিচ্ছি। আর এই তো এদিকে ওর বাবার জন্য 1 কাপ চা বসাইছি। মানে উনি তো গরুর দুধের চা খায়, তো এই যে ওদেরকে গুঁড়া দুধ দিয়ে চা বানিয়ে দিব। তোর বাবার জন্য 1 কাপ বসালাম গরুর দুধ দিয়ে। এরপরে তো ডিম ভেজে নিচ্ছি, ডিমটা এই তো গুলিয়ে নিব। তো পরোটাগুলো সব গুলো ভেজে নিলাম, আর তো চাও হয়ে গেছে। এখন ডিমটা ভেজে নিলাম। এখন এই তো আমার মেয়ে বানিয়ে শুধু আমি ভেজে দিচ্ছি। তো আবার সব কিছু রেডি করলো। তো তো নাস্তাটা করে নিয়েছি। তো এখানে এরপর পেঁয়াজ আমি কেটে রাখছিলাম কিউব কিউব করে, তারপরে গ্রেটারে কি গ্রেট করব। তো আমার মেয়ে বললো আমি করব, দাও। তো ও আর কি রান্না করবে, ও বলতেছে সব রেডি করে দাও, আমি রান্না করি। তো মুরগির মাংস রান্না করব, আর বলতেছে খিচুড়ি আমি যেহেতু রান্না করব, তাহলে আমি মুরগির মাংসের সাথে খিচুড়ি রান্না করি। তো এই জন্যই তো খিচুড়ির জন্য ডাল ডুল সব কিছু আমি রেডি করে দিলাম। এঙ্কার ডাল আর বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি বুটের ডালটাও প্রেশার কুকারে সিদ্ধ করে দিয়েছি। ও কিন্তু তরকারিটা বসাচ্ছে, তরকারিও রান্না করবে আর খিচুড়িও রান্না করবে। তো তরকারিটা যখন বসায় আমি ঘরে ছিলাম, আমি কিন্তু দেখি নাই কীভাবে রান্না করছে। তো মাশাল্লাহ তরকারিটা খুবই মজার হয়েছে। তো মশলা ওই পরিমাণ মতো আমার মেয়েই মশলা যে দিয়ে দিচ্ছে। তো মশলাটা দেওয়ার পর এখন কিছুক্ষণ কষিয়ে নিল। তো আলু আর মুরগি একসাথে দিলেই হয়। তো আমি রান্নাঘরে এসে দেখি শুধু আলু দিয়ে নাড়াচাড়া করতেছে। তো আমি বললাম মুরগিটাও দিয়ে দাও, দুইটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমি ছিলে তারপরে ধুয়ে দিয়েছি। তো এখন এই তো মুরগিটাও দিয়ে দিল। তো এরপরেই তো কষিয়ে ও আবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। তো তরকারিটা পাশের চুলাতে দিয়ে এখন এই চুলাতে খিচুড়িটা বসাবে। তো খিচুড়ির জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ তেজপাতা দিয়ে নাড়াচাড়া করতেছে। আর এদিকে আমি চাল আর ডাল রেডি করে দিলাম। চাল ধুয়ে এরপর চালে আমি বুটের ডাল সিদ্ধ করা দিয়ে দিলাম, আর অ্যাঙ্কার ডালও সিদ্ধ করা আছে, ওটাও দিব। তো বুটের ডালের খিচুড়ি খেতে খুবই মজা লাগে, বুটের ডালের ঘ্রাণটা অনেক সুন্দর। এরপরে মশলাটা কষানোর পর এখানে এই তো চাল ডালটা দিয়ে দিল, আর এদিকে তরকারিটাও হচ্ছে। তো ডাল একটু বেশি দিলে বারবার নাড়াচাড়া করতে হয়, তো ও নাড়তে পারতেছিল না, তো আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম।
এখন এই তো পরিমাণ মতো পানিটা ও তো বুঝবে না, তো আমি দিয়ে দিলাম পানিটা। তো এদিকে ও আবার শসা লেবু এগুলো কাটবে, সালাদ। তো এই তো মুরগির মাংসে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিল। মাশাআল্লাহ, তরকারিটা আমার মেয়ের হাতের তরকারিটা দেখতে খুবই সুন্দর, কালারটা সুন্দর আসতেছে আর খেতেও ভালোই হবে। তো এদিকে তরকারিটা হয়তো এখন ডাল একটু বেশি দিলে মানে ঘন হয়ে যায়, তো তলানিতে একটু লেগে যায়, যে বারবার তলানিতে নাড়াচাড়া করে দিতে হয়। ওই দিক দিয়ে সালাদ কাটতেছে আর আমি খিচুড়িটা বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো খিচুড়িটাই তো হয়েও গেছে, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এরপর রান্না বাড়ার পরে এই তো এখন খাবারের সময়, তো বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নিব। মাশাআল্লাহ, আমার মেয়ের হাতের তরকারি, মুরগির মাংস আর খিচুড়ি খুবই মজার ছিল। এখন আমি চাটা বানিয়ে নিলাম, এখন চাটা দিয়ে বিস্কুটটা দিয়ে খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।